টাকা আত্মসাতের মামলায় দীপকে পুলিশের হাতে ফাঁসিয়ে দিলে এবার ঝাঁপি রক্ষা করলো দীপকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বলতে লাগলো, তুমি যতক্ষণ না আমাকে সত্যি কথাটা বলবে ততক্ষণ কিন্তু আমি এই ঘর থেকে যাব না। এখনো সময় আছে, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বেশ ভালো করে জানি, কিন্তু তুমি সেই কথাটা কেন মুখে বলতে চাইছো না। এদিকে উজ্জয়িনী ম্যাম দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখনই দীপ কিছু বলতে যাবে, উজ্জয়িনী ম্যামকে দেখে বলতে লাগলো, ও মাই গড, উজ্জয়িনী ম্যাম এখানে। তখন দীপ বলতে লাগলো, এটা তোর ভুল ধারণা, ভুল ধারণা। তখন যাবে বলতে লাগলো, কেন আমাকে এত মিথ্যে কথা বলছে উজ্জয়িনী ম্যামকে দেখার পর, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। এদিকে উজ্জয়িনী ম্যাম এসে বলতে লাগলো, দীপ্তার্গু বাবু, আপনি তো একটু হলে আপনার স্ত্রীকে সবটা বলে দিতেন। এই কথা বলতে দীপ তখন বলতে লাগলো, কে বলেছে আমি বলে দিতাম? আপনি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের দরজায় উকি মারছেন? তখন এই কথা বললে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, প্রথমত তো আমি উকি মারিনি, আপনিই দরজাটা খোলা রেখেছেন। তারপরে আপনি একটু হলে আপনার স্ত্রীকে সবটা বলে দিতেন। আমাকে এবার আরএফএফকে সবটা জানাতে হবে। এইদিকে ইনকা বলতে লাগলো, এই বদলা আমাদেরকে নিতে হবে। রনি তখন বলতে লাগলো, আরও দীপ দীপ করো না, আমি তো বারবার বলেছিলাম দীপকেও শেষ করে দিই। তখন ইনকা বলতে লাগলো, আমাদের প্ল্যানটা না এবার পাল্টাতে হবে। ওদের আলাদা আলাদা কিছুতে মারা যাবে না, ওদের একজনকে মারলে অন্যজন ঠিক আরেকজনকে বাঁচিয়ে নেয়। তাই এবার যা করতে হবে আমাদের দুজনকে একসাথে করতে হবে। তবে আমি শুধু দীপ দীপ করেছি একটাই কারণে, দ্বীপের থেকে সে কোডটা আমাকে জানতে হবে। তখন রনিত বলতে লাগলো, কিসের কোড? ইনকা তখন বলতে লাগলো, এই একটা কোড দিয়ে আমি সব কিছু করতে পারবো। দ্বীপের ল্যাপটপে হয়তো ওই কোডটা রেখেছে, কিন্তু ওই কোডটা আমাকে যে কোনো প্রকারে খুঁজে বের করতে হবে। ওই কোডটা দিয়ে আমি সমস্ত জায়গায় সমস্ত টাকা পয়সা লেনদেন সমস্ত কিছু করতে পারবো। আর সেটা করতে হলে আমার দ্বীপের সেই কোডটা লাগবে। আর দ্বীপের কোডটা দ্বীপের ল্যাপটপে আছে, আর সেটা আমাকে সেখান থেকে যে কোনো প্রকারে জেনে আসতে হবে। রনি তখন বলতে লাগলো, এটা তুমি কি করে বের করবে? ইনকা তখন বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাকে সেটা বের করতে হবে, তবে আমি একবার গিয়ে দেখি না চেষ্টা করে দীপের ল্যাপটপ থেকে ওই কোডটা জানতে পারি কিনা। নিশ্চয়ই দীপ তার এই কোডটা নিশ্চয়ই ল্যাপটপের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এদিকে ঝাঁপি বলতে লাগলো, এই কাসাই দিয়ে আমার না বড্ড সন্দেহ হচ্ছে। আমি ওই দিন ওর ওর ঘরে যে মোবাইলটা পেয়েছিলাম ওটা কিন্তু ও উজ্জয়িনী ম্যামের সাথে কথা বলার জন্য বা ওর সাথে প্রেম করার জন্য নয়। নিশ্চয় ওর পিছনে কোনো একটা কারণ আছে। বারবার ও অফিসের বাহানা করে কোথাও না কোথাও যায়। ও কি করে সেটা আমাদেরকে দেখতে হবে। একবার গিয়ে ওর ঘরে আমাদেরকে সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে হবে। কাসাই তখন বলতে লাগলো, এ যাবি তুই এসব কী বলছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, সত্যি সত্যি কাসাই দিয়ে আমাদেরকে না সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে হবে। কোথাও না কোথাও আমরা তো কিছু না কিছু একটা পেয়ে যাব। ও কি করছে, কি কাজে যুক্ত, প্রতিদিন ও সে ব্যাংকের নাম করে কোথায় যায়, সমস্ত কিছু আমাদেরকে জানতেই হবে। কাসাই তখন বলতে লাগলো, ঠিক আছে আমি তোর সাথে একমত, চল এবার আমরা গিয়ে তদন্তটা শুরু করে দিই। ঝাঁপি তখন বলতে লাগলো, ঠিক আছে কাসাইদি। এই বলে কাসাইদিকে জড়িয়ে ধরে। তারপরে ওরা দুজন চলে যায় দ্বীপের ঘরে। এদিকে দ্বীপ মনে মনে ভাবতে থাকে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আর বলতে লাগলো, কতবার আমি কতবার মিথ্যে কথা বলবো ধাবির সামনে। আর তখনই আরএফএস ফোন করে আর দীপকে বলতে লাগলো, আপনি আমার সাথে যেটা করেছেন সেটা কিন্তু একদম ভালো করেনি, তার ফল আপনাকে পেতে হবে। তখন দীপ বলতে লাগলো, না না, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে, আর সেখানে গিয়ে আমাদেরকে যা করার করতে হবে। এরপরে দীপ তার সেই আরএফএসের যে কোডটা, সে কোডটা বলতে লাগলো, এই কোডটা আমি কাউকে জানতে দেব না। এদিকে যখনই দীপ বাড়ি থেকে বেরোতে যাবে তখন কাসাই বলতে লাগলো, এই দাদাভাই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? দীপ তখন বলতে লাগলো, আমাকে না একটা কাজে কলকাতা যেতে হচ্ছে, আমি আমি চলে যাচ্ছি, আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে। কাসাই তখন বলতে লাগলো, এ ঝাঁপি, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন দাদাভাই আর বাড়িতে নেই, এবার আমাদেরকে ওর ঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে হবে। ঝাঁপি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছ কাসাই দি, চলো আমরা গিয়ে ওর ঘরে খুঁজি, কিছু না তো কিছু পেয়ে যাব। তারপরে ঝাঁপি আর কাসাই মিলে দ্বীপের ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কিচ্ছু খুঁজে পায় না। তখন হঠাৎ করে কাসাই দীপের ল্যাপটপটা পেয়ে যায় আর বলতে লাগলো, এই তো এই ল্যাপটপটা পেয়ে গেছি। তখন ঝাঁপি বলতে লাগলো, এটাই আমাদের কাজ হবে। তখন কাসাই বলতে লাগলো, এই ল্যাপটপটা দিয়ে কি করবে? তখন ঝাঁপি বলতে লাগলো, যে কোনো প্রকারে এই ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ল্যাপটপটা খুলতে হবে, ওখানে নিশ্চয় আমরা কিছু না কিছু পেয়ে যাব। এদিকে ইনকা রনিতকে বলতে লাগলো, আমরা না এবার প্ল্যানটা চেঞ্জ করে ওদের দুজনকে একসাথে মারবো। দুজনকে যতক্ষণ না একসাথে না মারতে পারে ততক্ষণ আমরা কোনো কাজ করতে পারবো না। রনিত তখন বলতে লাগলো, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, বুঝতেই তো পারছো দ্বীপ কতটা ভয়ঙ্কর। ইনকা তখন বলতে লাগলো, হ্যাঁ অনেক সহ্য করেছি, আর আমি দ্বীপের খামখেয়ালিপনা কিছু সহ্য করবো না।
অনেক তো জাপিকে ভালোবাসে, এবার দেখো না ঠেলা। এদিকে জাপিরা সেই ল্যাপটপটা নিয়ে বলতে লাগলো, এবার কি করব, এই ল্যাপটপটা কি করে খুলবো, পাসওয়ার্ডে তো আমরা জানি না। এদিকে ইনকাও সেই ল্যাপটপ থেকে সমস্ত তথ্য নেওয়ার জন্য আসে, আর ওদেরকে দেখে বলতে লাগলো, অল্পের জন্য ভাগ্যিস, না হলে তো ধরা পড়ে যেতাম। তারপরে ইনকা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এদিকে ঝাঁপি বলতে লাগলো, এই কাসাইদি পাসওয়ার্ডটা আমরা কি করে জানবো? আচ্ছা দেখা যাক, একটা একটা করে ট্রাই করি। তখন এই কথা বললে ঝাঁপি বলতে লাগলো, আরে ৫ বারের বেশি বা অনেকবার ট্রাই করলে না আমার মনে হয় অনেকক্ষণের জন্য ওই ল্যাপটপটা না লক হয়ে যাবে। আর যদি তোমার দাদাভাইয়ের কাছে যদি কোনো রকম মেইল চলে যায় তাহলে তো ধরা পড়ে যাব। তখন কাসাই বলতে লাগলো, তাহলে কি করবে ঝাঁপি? ঝাঁপি তখন বলতে লাগলো, দেখি না আমরা আমাদের ট্রাই করে একবার খুলতে পারি কিনা। এই বলে ওরা ৪ বার ট্রাই করে, কিন্তু একটা বারও ওরা কিছুতে সেটা খুলতে পারে না। তখন বলতে লাগলো, এবার আর কি করব? আরেকটা মাত্র চান্স আছে। ইনকা তখন বলতে লাগলো, ঠিক আছে জাপি আমার একটা কাজ সহজ করে দেবে। যেহেতু জাপিরা ল্যাপটপটা অন করার চেষ্টা করছে, তাহলে আমিও বেঁচে গেলাম। কিন্তু ল্যাপটপটা যদি না খুলে তাহলে তো অনেকক্ষণের জন্য ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে। তখন আমি কি করব? আমার কাজটা কি করে সারবো? এদিকে কাসাই বলতে লাগলো, দাঁড়া ঝাঁপি, আমি কিছুক্ষণ ভেবে দেখি। আমি না ভাবলে হঠাৎ করে একটা বুদ্ধি আসবে। তখন কাসাই কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, এই ঝাঁপি লিখ তো, ঝাঁপি লিখ। ঝাঁপি তখন বলতে লাগলো, কি বলছিস কাসাইদি? কাসাই তখন বলতে লাগলো, আরে সেই যে শুধু ঝাঁপি না, লক্ষ্মী ঝাঁপি লিখ। তখন ঝাঁপি বলতে লাগলো, আরে ওটা তো আমার ব্যাংকের নাম, ওটা কেন হতে যাবে? এদিকে ইনকা বলতে লাগলো, কিছুতেই দীপ লক্ষ্মী ঝাঁপি রাখবে না। ঝাঁপির ব্যাংকের নামকে ও রাখবে? কিছুতেই রাখবে না। তখন ঝাঁপি বলতে লাগলো, সত্যি কাসাইদি? এরপরে ওরা দুজন মিলে লক্ষ্মী ঝাঁপি যখনই লেখে তখন সেই ল্যাপটপটা অন হয়ে যায়। আর তখন ওরা বলতে লাগলো, এই তো খুলে গেছে। তখন ওরা দুজন খুব খুশি হয়ে যায়। আর তখন ঝাঁপি আর কাসাই মিলে ভালো করে ল্যাপটপে সব কিছু খুঁজতে থাকে। এদিকে ইনকা তো খুশি হয়ে যায় আর বলতে লাগলো, শেষ পর্যন্ত ও লক্ষ্মী ঝাঁপি রেখেছে, দেখা যাক। ঝাঁপির প্রেম না উতলে পড়ছে, এবার আমি সব কিছু করে দেবো। এই হার্ড ড্রাইভের সমস্ত কিছু আমি নিয়ে যাব, তারপর একে একে সব কিছু আমি শেষ করে দেব। দীপ নিজেও জানে না কত বড় চক্রান্তে সে ফেসে যাবে। ঝাঁপি আমার অনেক বড় উপকার করে দিয়েছে, না হলে আমার না অনেকক্ষণ সময় লেগে যেত। এদিকে জাপিরা তখন সমস্ত কিছু দেখতে পায় যে সে ব্যাংকে রিজিগনেশন লেটার দিয়ে দিয়েছে সেই দ্বীপ। যাবে তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো কসাইদি কী কাণ্ডটা? এদিকে ইনকা সেই ল্যাপটপের সমস্ত কিছু নিয়ে আসে হার্ড ড্রাইভে করে, আর এসে রনিতকে বলতে লাগলো, এবার সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয়, এবার সব কিছু আমরা এক করতে পারবো। এই বলে লাখ লাখ টাকা ইনকা আর রনিত মিলে সেখান থেকে তুলে নেয়। আর এদিকে খবরের কাগজে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে দ্বীপের নাম। দ্বীপ নাকি আরএফএসে সেই যে সিকিউরিটি কোডটা, সেই কোডটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যা শুনে তো রীতিমতো চমকে যায় দ্বীপ। এদিকে পুলিশরা চলে আসে, এদিকে পাবলিক থেকে শুরু করে সবাই চলে আসে। আর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে দ্বীপকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। রনিত তখন দ্বীপের মাথায় পাথর ছুড়লে মারলে তখনই ঝাঁপি সেই পাথরটা ধরে পেলে আর বলতে লাগলো, আমি কিচ্ছুতে বিশ্বাস করি না দীপ এই কাজ করতে পারে না। আমি দীপকে নির্দোষ প্রমাণিত করব। এদিকে ঝাঁপির বাবাও বলতে লাগলো, কি ব্যাপার ঝাঁপি, কি হয়েছে? ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা তোমার ছেলে কিছুই করে নাই, আমি সেটা প্রমাণ করে দেব।